হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটা নিউজ আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে পে স্কেল নিয়ে। প্রথম ধাপেই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি, অর্থাৎ যারা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে তারা চাচ্ছে কি শতভাগ বেসিক প্রথমেই কার্যকর হোক। তো আমরা আজকে এই নিউজটা বিস্তারিত আলোচনা করব। তো দীর্ঘ 11 বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারী জীবনযাত্রার মান উন্নয়নে নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করায় সরকারকে ইতিমধ্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। তবে এ পে স্কেল ধাপে ধাপে বা কিস্তিতে না করে 1 জুলাই থেকে প্রথম ধাপে শতকরা 100% তারা বৃদ্ধি চায়। অর্থাৎ আমরা তো নিউজ দেখেছি যে বেসিক 50% বৃদ্ধি পাবে, তাই না? কিন্তু সবাই চাচ্ছে কি এটা প্রথমেই ধাপে ধাপে না করে শুরুতে 100% বৃদ্ধি করা হোক। রোববার 31 মে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল মালিক ও সদস্য সচিব আশিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে আলটিমেটাম ও যুক্তির দাবিগুলো তুলে ধরা হয়। নেতাদের মতে কী বলা হয়েছে? দীর্ঘ 1 দশকে দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় নিম্ন আয়ের কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং বহু কর্মচারী বাঁচার তাগিদে চাকরির ফাঁকে বাড়তি কাজ করতে বাধ্য হচ্ছেন, যা একটি স্বাধীন দেশের প্রশাসনের জন্য চরম লজ্জা। কল্যাণ সমিতি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে কি, বর্তমানে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে নতুন পে স্কেলটি আগামী 3 বছরে মোট 3টি ধাপে বাস্তবায়ন করা হবে, যার প্রথম ধাপে জানুয়ারি মাসে বেসিকের 50% দেওয়া হবে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রজ্ঞাপন জারি করা হয়নি, তথাপি এ গুঞ্জন যদি সত্য হয়, 50% বেসিক দেওয়ার সাথে সাথেই যদি বর্তমানে চালু থাকা 15% বিশেষ কর বা ভাতা প্রত্যাহার করে নেওয়া হয়, তবে তা একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত হবে। নেতারা অঙ্ক কষে দেখেন যে 15% সমন্বয়ের পর একজন নিম্ন গ্রেডের যে কর্মচারী, যে 11 থেকে 20তম গ্রেড কর্মচারী যে সামান্য টাকা বেতন বাড়বে, তা দিয়ে বর্তমান বাজার 1 সপ্তাহ চলা সম্ভব না। এর ফলে পে স্কেল দেওয়ার পরও কর্মচারীদের ঘরের অভাব থেকেই যাবে এবং তারা নতুন পে স্কেলের অজুহাতে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে, যা কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হবে। তারা বিকল্প প্রস্তাব দিয়েছে, অর্থাৎ আগে বেসিক, পরে 2 ধাপে বেতন ভাতা, অর্থাৎ সব গ্রেডের প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা ও লাখ লাখ কর্মচারী জীবনমান সুস্থ রাখার স্বার্থে সংগঠনটি সরকারের কাছে একটি বাস্তবসম্মত বিকল্প বাজেট পেশ করেছে। তারা বলেন, সরকার চাইলে প্রথম ধাপেই বেসিকের শতভাগ কার্যকর করতে পারে এবং এরপর দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বাজেট বিবেচনা করে অন্যান্য ভাতাগুলোকে পরবর্তী 2 বছরে 2 ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। যেহেতু সরকারি ভাতার একটি বড় অংশ জুড়ে থাকে বাসা ভাড়া, তাই দ্বিতীয় ধাপে বাসা ভাড়া ও তৃতীয় ধাপে চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সুবিধা দেওয়া হলে তা রাষ্ট্রের জন্য অর্থনৈতিক চাপ হবে না, আবার কর্মচারীরাও ক্ষুব্ধ হবে না। তো আরও কী বলা হয়েছে? ব্যবসায়ীদের কাছে দ্রব্যমূল্যের বিপর্যয় রোধের তাগিদ, অর্থাৎ কল্যাণ সমিতির নেতারা আরও কী চাচ্ছে? তারা বলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীর একটি পে স্কেলের সুবিধা ভোগ করে মাত্র 5 বছর, সেখানে 11 বছর পে স্কেল এসে যদি তা আবার 3 বছর ধাপে ধাপে ঝুলে থাকে, তা পরবর্তীতে কত যুগ অপেক্ষা করতে হবে সে প্রশ্ন থেকেই যায়। সবচেয়ে বড় সংকট হলো 3 বছর ধরে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হলে অসাধু ব্যবসায়ীরা প্রতি বছর নতুন ধাপকে কেন্দ্র করে দফায় দফায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করাবে। অল্প সময়ে বা এককালীন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে বাজারে এই কারসাজি করার সুযোগ কমে থাকে। ধাপে ধাপে এগোলে তা এক পর্যায়ে যে বর্ধিত বেতনের যে দ্রব্যমূল্যের দাম কয়েকগুণ বেশি হয়ে যাবে, যার ফলে বেতন ও খরচের সামঞ্জস্য হারিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চরম অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হবে এবং তাদের মধ্যে বিভিন্ন অসন্তোষ দেখা দেবে। এভাবে মূলত এগুলো আমাদের নিউজ ছিল। তো পরবর্তীতে আরও কোনো নিউজ আসলে আমি সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।